আয়ুষের সন্তানের মা হতে চলা তৃষা এবার মিথ্যে অভিযোগের ভিত্তিতে আয়ুষকে ফাঁসিয়ে জোর করে আয়ুষকে আদায় করার চেষ্টা করলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা হঠাৎ করে গাঙ্গুলি বাড়িতে তৃষাকে সঙ্গে করে নিয়ে পুলিশ থেকে শুরু করে অ্যাডভোকেটকে নিয়ে শ্যাম যখন বাড়িতে এসে হাজির হয়, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কী ব্যাপার, এরকম অভদ্র অসভ্যের মতন এরকম আপনি বাঁশি বাজাতে বাজাতে এখানে কী করে ঢুকে পড়লেন বলুন তো? আপনার সাহস তো কম না? এটা একটা ভদ্রলোকের বাড়ি এবং ভদ্রভাবে বিহেভ করার চেষ্টা করুন। আপনি দুম করে আমার পারমিশন ছাড়া আমার বাড়ির ভিতরে ঢুকে পড়তে পারেন না। ঠিক সেই সময় কথা বলা মাত্র স্যাম যখন বলতে থাকে যে আমি কি পারি না পারি সেই সমস্ত কিছু সম্পর্কে নিশ্চয়ই আমার আপনার কাছ থেকে জানতে হবে না। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আলবাদ আমার কাছ থেকে আপনাকে জানতে হবে, তার কারণ এই বাড়িটা ইন্দ্রাণী গাঙ্গুলির এবং এটা গাঙ্গুলি হাউস, এখানে সেটাই হয় যেটা ইন্দ্রাণী গাঙ্গুলি ঠিক করে এবং ইন্দ্রাণী গাঙ্গুলি দিক নির্দেশনায় সমস্ত লোকেরা এগোয়। সেখানে আপনি আলাদা কেউ বলে তো অন্তত আমি মনে করছি না, এবং আমার তো মনে পড়ে না যে আমি আপনার মতন এরকম কোনো অসভ্য গেস্টকে নিয়ে আমার বাড়িতে নেমন্তন্ন করেছি। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র এক পর্যায়ে স্যাম যখন বলতে থাকে দেখুন ম্যাডাম, আমাদেরকে নেমন্তন্ন করার কোনো প্রয়োজন নেই, আমরা আমাদের অধিকার ফলেই এই বাড়িতে আসতে পারি। ইভেন কি আমার বোন নিজের অধিকার ফলেই এখানে এসেছে এবং সেটা হয়তো আপনি কোনো মতেই ঠেকাতে পারেন না, এবং আমার বোন যে অধিকার এখানে এসেছে সেটা জানার পর হয়তো বা আপনার পায়ে তলা থেকে মাটি খসে যেতে পারে। ঠিক সেই সময় কথা বলা মাত্র সেখানে যখন কুসুম চলে আসে এবং কুসুমকে যখন ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কুসুম এদেরকে নিজের জায়গাটা বুঝে দেখুন, ঘাট ধাক্কাতে সিকিউরিটিকে এদেরকে বার করে দাও। ঠিক সেই সময় এক পর্যায়ে তৃষা যখন কিনা বলতে থাকে যে ও তার মানে তুমি কুসুম, তোমার সম্পর্কে আমি অনেক শুনেছি কিন্তু তার শর্ত জানো তো, তোমার সঙ্গে মুখোমুখি হওয়ার আমি সাহস করতে পারিনি এবং তোমাকে সমস্ত সত্যটা বলাটা আমার মনে হয় যে খুব বেশি প্রয়োজন, অন্তত তোমার চোখ খোলানোর জন্য তো খুব বেশি প্রয়োজন। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র কুসুম যখন চমকে যায়, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আপনারা তো আমরা বের হবেন না ভালো ভালো, তাহলে আমাকে বাধ্য হয়ে ইন্সপেক্টরকে ডাকতে হবে। ঠিক সেই সময় স্যাম তখন বলতে থাকে যে আমি ইন্সপেক্টরকে সঙ্গে করে নিয়ে এসেছি। ইন্সপেক্টর আপনি বলুন যে ইন্দ্রাণী গাঙ্গুলিকে বুঝিয়ে দিন যে আমরা এখানে কেন এসেছি এবং কী অভিযোগের ভিত্তিতে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলিকে যখন ইন্সপেক্টর বলতে থাকে যে ম্যাডাম ইন্দ্রাণী গাঙ্গুলি, আপনারা একবারই ইন্সপেক্টরকে কল করার কোনো প্রয়োজনই, তার কারণ আমরা স্বয়ং নিজেই আপনার বাড়িতে চলে এসেছি বিনা নিমন্ত্রণে। তার কারণ একটাই, আপনার স্বয়ং বড় ছেলে, আপনার গর্বের অহংকারের ছেলে আয়ুষ্মান গাঙ্গুলি, তার কারণ আমাদের কাছে একটা অভিযোগ এসেছে যেটা কিনা মিস্টার স্যাম দায় করেছে যে তার বোনকে দিনের পর দিন বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে আপনার ছেলে প্রতিনিয়ত তাকে ব্যবহার করে গিয়েছে, তাকে হোটেলে নিয়ে এখানে ওখানে সমস্ত জায়গায় তাকে নিয়ে দাপিয়ে বেরিয়েছে। এবার যখন কিনা সে তার সন্তানের মা হতে চলেছে, ঠিক তেমনি সে এখন আর ফোন পিক করছে না, তার সঙ্গে কোনো রকম কোনো দেখা সাক্ষাৎ করছে না, ইভেন কি তার গর্বের এই সন্তানকে নিজের পিতৃ পরিচয় অবধি দিতে সে নারাজ এবং সেই সম্পূর্ণ সত্য সম্পর্কে সেও জানে, এবং সে কেন এখন আড়াল করার চেষ্টা করছে নিজেকে এবং এই সম্পর্কটাকে কেন সে নাম দিতে চাইছে না, কেন এই অবৈধ সম্পর্ক এতদিন ধরে তাহলে সে বজায় রেখেছে এবং সমস্ত সত্যটা বেরিয়ে আসার ভয় সে কেনই বা এতদিন ধরে তাকে দমিয়ে রাখার চেষ্টা করছে, সেই সমস্ত উত্তর চাইতে আমরা রীতিমতো মিস্টার আয়ুষ্মান গাঙ্গুলির সঙ্গে সশরীরে কথা বলার জন্য এখানে এসেছি। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।